গুড মর্নিং বন্ধুরা। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আবার একটা সকালবেলা নতুন ব্লগ শুরু হয়ে গেল। সকালে উঠেই দেখলাম আকাশে বেশ রোদ উঠেছে, কিন্তু তারপরেই দেখলাম মেঘ হয়ে গেছে, একটু দু এক ফোঁটা বৃষ্টিও নেমেছে। তারপরে এই যে রান্নাঘরে চলে আসলাম, আমার রুটি ফুটি করা হয়ে গেছে। এই যে আটা মেখে রেখে দিলাম রাতের জন্য, এটা ঢেকে ঢেকে রাখলাম, এটা ফ্রিজে চলে যাবে। তারপর কালকে রাত্রে তরকারি করেছিলাম, সেই তরকারিটা একটুখানি গরম করে নেব মাইক্রো ওভেনে। এখনও ঘরটা অন্ধকার হয়ে আছে, লাইট জ্বালানো হয়নি। এই তরকারিটা একটু গরম করতে হবে। বরবটি আর কুমড়ো আলু দিয়ে একটু ভাজা ভাজার মতন করেছিলাম। আর এটাকে আটাটাকে ফ্রিজে রেখে দেবো। চলো, এখনো পর্যন্ত বিছানাপত্র কিচ্ছু ওঠানো হয়নি। আমি আবার ঘুম থেকে উঠেই একটুখানি সোফার ওপরে শুই। সোফার ওপরে না শুলে একটু আরাম লাগে না, যে বিছানা সমস্ত কিছু পড়ে আছে, ফুল তোলা হয়নি। আজকে গাছে দেখলাম কোনো ফুল নেই। ঠাকুরের আসনে এই যে বাসন কোসন সমস্ত পড়ে আছে, বাসি ফুল, এগুলো সমস্ত ফেলতে যাব। চলো, বিছানা ওঠানো হবে। ঘরে লাইট জ্বলছে। সকালে উঠে ছাদের ওপরে না গেলে একদম ভালো লাগে না। মনে হয় যেন কটা ফুল ফুটেছে দেখি, আবার কালকে কটা ফুল ফুটবে সেটা দেখি। একবার হলেও ছাদটা ঘুরি। আগে তো প্রচুর আমি গাছ করতাম, কিন্তু এখন তো গাছ করা হয় না। বাইরে চলে যাওয়ার পর গাছগুলো তো সম্পূর্ণ দিয়ে দিয়েছিলাম, এখন আবার নতুন করে গাছ করছি, দেখি কেমন হয়। এই জবা গাছটা নতুন এনেছি, দেখো একটা ছোট্ট ফুল ফুটেছে, কি সুন্দর না? আজকে গাছে তেমন কোনো ফুল ফোটেনি, দু চারটে ফুল ফুটেছে, সেগুলো নিয়েই আমাকে পুজো দিতে হবে। এই কয়েকটা সাদা ফুল আছে, জবা ফুল, এই যে লক্ষ্মী জবা, এই একখানা জবা ফুটেছে, এইগুলো কুঁড়ি হয়ে রয়েছে, এগুলো এখনো ফোটেনি। এই যে এইটা হলো পুরুষ গাছ, এই যে গাছটা দেখো, এটাও একটা, এটার মধ্যে লাল ফুল হয়, লাল পুরুষ ফুল। রেন লিলিগুলো কেটে ফেলেছি, খুব পোকা ধরে গেছিল। একটা নীলকণ্ঠ ফুটেছে, দু একটা নীলকণ্ঠ ফুটেছে। এটা গরম হয়ে গেছে, নামিয়ে ফেলবো। খুব একটা গরম করিনি, হালকা গরম করেছি, নামিয়ে ঢেকে রাখলাম। ভাত বসিয়ে দিয়েছি, ভাতে টকবগি এসে গেছে। এদিকে সবজি কাটা হয়ে গেছে, খোসাগুলো রেখে দিয়েছি, পাশের বাড়ি গরুকে দিয়ে দেবো, মোটামুটি হয়ে গেছে। আর একটা জিনিস তোমাদেরকে বলি, যে যখন এই বাসনের জায়গাতে আমরা বাসন মাজবো, তখন তো জল 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 ছাড়া সাবান ঠাবান ভর্তি হয়ে থাকে। তখন এই যে এই জিনিসটা দিয়ে যদি তোমরা পরিষ্কার করো, তাহলে খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। দেখো আমি পরিষ্কার করছি, মুছতে হয় না আর। এই যে ঘষে ঘষে মোছা না, মুছতে হয় না। এই দেখো, খুব সুন্দর এটা। এই সামনেটা রাবার আছে, এই সামনেটা রাবার আছে, খুব খুব সুন্দর পরিষ্কার হয়। হ্যাঁ, এরকম করে তোমরা চারিদিক পরিষ্কার করে নিতে পারবে। এই যে কিছু বাসন কোসন মেজে রেখেছি, মাসি আসবে তবু আমি কিছু বাসন কোসন মেজে রাখি। বাই চান্স যদি না আসে, তখন আবার বড় বিপদে পড়ে যাবে। ওইদিকে ম্যাট দুটো ধুয়ে দিয়েছি, ওই জানলার মধ্যে রাখা আছে। এদিকে ঠাকুরের বাসনও মেজে দিয়েছি। ঠাকুরের বাসন মাজতে বেশ খানিকক্ষণ সময় লাগে, কেননা সব কাঁসার বাসন, সেই জন্য বেশ অনেকখানি সময় লাগে।
এগুলো সব মেলে দেব, মেলে দিয়ে তারপর আবার এই যে ঠাকুরের বাসন মেলে দিলাম, মেলে দিয়ে এখন আমি ফুল তুলতে যাব। এবার ফুল তুলতে যাব। রান্না বান্না অলরেডি হয়ে গেছে, যে ভাত হয়ে গেছে, এদিকে মাছের ঝোল করেছি আর সব সবজি দিয়ে ডাল করেছি। এদিকে টেবিল ফেবিলও গোছানো হয়ে গেছে, থালা ঠালা সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি। এখনও কাজের মাসি আসেনি, মাসি একটু দেরি করে আসে। চলো, আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গিয়ে অনেক কাজকর্মও হয়ে গেছে। ওইদিকে দেখো, দাঁড়াও। ব্রেকফাস্টের সময় না আমার একদম চা করতে ইচ্ছে করে না, চা আমার কোনো সময়ই করতে ইচ্ছে করে না। আমার হাজব্যান্ডই করে, বিকেলবেলাও যে চা খাই, চা আমার করতে ইচ্ছে করে না, আমার হাজব্যান্ডই চা করে। আর অন্যান্য সময় যদি বলে যে ব্রেকফাস্টের পরেও যদি একবার চা খাওয়া হয়, তখন হয়তো আমি করি, লোকজন আসলে পরে আমি করি, কিন্তু এই সময়টা আমি চা করতে পারি না। ইচ্ছে করে না আর কি, পারি না, না ভুল বললাম, ইচ্ছে করে না করতে, একদমই ইচ্ছে করে না। মনে হয় যেন একটুখানি চা কেউ বানিয়ে দিলে খুব ভালো হয়। এবার ব্রেকফাস্ট করে আবার আসছি। চলো এবার নিচে যাই, নিচে গিয়ে ব্রেকফাস্ট করি। আমার কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে, এখন আমি একটু বিশ্রাম করব, তারপর একটু চান করব। একটু চান না, মানে ভালো করেই চান করব। চান ঠান করে পুজো টুজো দিয়ে তারপর একটু ঘুমোবো, তারপরে একটু হাতের কাজ আছে, কাজকর্মগুলো করি। তারপর আবার বিকেলবেলার কাজ, বিকেলে সন্ধেবাতি দিতে হবে। তারপর বৃষ্টি আসছে কি আসছে না বুঝতে পারছি না, বৃষ্টির তো অবস্থা খুবই খারাপ, আকাশের অবস্থা খুবই খারাপ। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবে। আজ এখানেই শেষ করে দিলাম, ঠিক আছে?